রফিকুল্লাহ আফসারী সাহেব মুহতারামকে তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا وجبت له الجنة رواه أبو داود وابن شيبة والنسائي والحاكم في المستدرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা জামিয়া দারুল হুদা জমুর ময়নামতি কুমিল্লা কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সকলের কলিজার টুকরা মোল্লা নাজিম ভাই, অন্যান্য আলোচক, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, দোকানের ব্যবসায়ী বৃন্দ, মিডিয়ার ভাইরা, দূর পৃথিবী থেকে যারা অনাগত ভবিষ্যতে কথা শুনবেন, বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। তো কথা বলছেন মাওলানা বেলাল হোসেন হেলালি ভাই, জাফর আহমদ মজুমদার, তারিক ভাই কথা বলবেন, তারিক মনোয়ার, মুফতি কাজী ইব্রাহিম সাহেব কথা বলবেন, অধ্যক্ষ ডক্টর হিফজুর রহমান তিনি কথা বলবেন, মাগরিবের পর কথা বলবেন ডক্টর আবুল কালাম আজাদ বশর ভাই। তা আমি তো কথা বলেই যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আমাদের মনির ইসলাম মজুমদার, আমাদের কলিজার ভাই আজারি সাহেবের শ্রদ্ধাভাজন মামা, তিনি তো কথা বলেছেন, আলামিন ভাই বলেছেন। তা আমার সময় 35-40 মিনিট, আসলে বেশি নেই, মাগরিবের আগ পর্যন্ত।
তা আমি প্রিয় বন্ধুকে নিয়ে একটু কথা বলবো। আপনার সবচেয়ে প্রিয়তম বন্ধু হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। দুনিয়া যার সাথে ফিরিত করবেন লাভ নাই, ফিরিত দুনিয়া পর্যন্তই থাকবে। তবে এই বন্ধুর সাথে প্রেম করলে কবর, হাসর, মিজান, পুলসেরাত সব জায়গায় এই বন্ধু আপনাকে প্রটোকল দিবে, আপনাকে সঙ্গ দিবে, সহযোগিতা করবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বন্ধুর নাম আল কোরআন। তো এটা নিয়ে তো ব্যাখ্যা অনেকবার দিয়েছি, এখন বেশি একটা দেব না, অন্য আঙ্গিকে একটু কথা বলব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যাও ওয়াজাবাত লাহুল জান্নাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, মুস্তাদরাকে হাকিমের হাদিস, মুসান্নাফে ইবনে সাহিবা। তো প্রিয় বন্ধুরা, যে ব্যক্তি কথা বলবে আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে, রাসূল ইসলামকে দিন হিসাবে পেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে আমি খুশি, তার জন্য জান্নাত ওয়াজিব। তার জন্য কি ওয়াজিব? কবরের প্রশ্ন কয়টা করবে? তিনটা। মার রাব্বুকা, তারপরে ওয়ামা দীনুক, ওয়ামা নাবিয়ুকা। এই তিনটা প্রশ্ন তো হবে, হাদিসে আছে। কোরআন হাদিস দেখছেন একটা একে অপরের সাথে কি মিল, হাদিসগুলোর মিল। আপনাকে কবরে এই প্রশ্ন তিনটা করবে, এই হাদিসেও প্রশ্ন তিনটেই আছে। আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, কি বলেন? আর ইসলামকে কি হিসাবে পেয়ে খুশি? আমরা দিন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নবী হিসাবে পেয়ে খুশি, অনেক খুশি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ জাল্লা শাআনু বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা, ক্যাডার 12-14 জন, কারো হাতে চাইনিজ কুরাইল, রামদা, ওকে স্টিক, মুদ্দাত্ত মানে অবাক। আল্লাহ কোথায় আসলাম, এত সুন্দর কুমিল্লার বাসা বাড়ি থুই, কিন্তু তো মাইরে না দেয়। এর কোনো কোনো ফেরেস্তা বিস্কুট 3000 মোবিল দি AK-47 দাঁড়াইতে আছে, এমনি ধারার মুদ্দারে ডরে যাবো বাইরে, চুপ, গোলামের ফু, কথা নাই। মুদ্দার অত্যন্ত আতঙ্কিত হয়ে একজন গডফাদারের সাহায্য কামনা করব। ক্যাডার দৌড়াইতে হইলে কি করতে হইব? গডফাদার। তখন মাথার দিক থেকে মহাগ্রন্থ আল কোরআন আসবে। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? আমার 35 মিনিট সময়, আমি এগুলা তর্ক করে নষ্ট করব না। তখন মুদ্দার তয় অবাক, এদিকে বল আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার কবরে বন্ধু বানাইয়া দিয়ে। আনিস, রফিক, হাবিব, সদিক, খলিল একই অর্থ। আল্লাহ কোরআনকে আমার কবরে বন্ধু বানাইয়া দিয়ে। ওয়াজআলহু লি ইমামাও ওয়া নূরাও ওয়া হুদাও ওয়া রাহমা, মহাগ্রন্থ আল কোরআনকে আমার জন্য কবরে আমার বস বানাইবেন, লিডার বানাইবেন, ইমাম, তারপরে বানাইবেন তাকে হুদান, আমার পথ প্রদর্শনকারী, জান্নাতের পথ দেখাইয়া দিবে, নিয়ে যাবে। ওয়া রাহমা, যাবতীয় রহমত, জান্নাত, সুস্বাস্থ্য, যা যা দরকার কবর থেকে শুরু করে সব সেক্টরে আমার জন্য সে যাতে রহমত হয়। আল্লাহ, কুমিল্লা ক্যান্টনমেন্ট আমার বড় বাড়ি ছিল, ইন্টেরিয়র ছিল, 7 লক্ষ টাকা দিয়ে ইন্টেরিয়র দিয়ে বিভিন্ন লাইট করেছি। আল্লাহ মেহেরবানি করে কোরআনের বরকতে আমার কবরে জেনারেটর, কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র, নূরান, আপনি আমার জন্য আলো বানাইয়া দিয়ে। শেষ কথাটা দোয়াটার খেয়াল করেন নাই আপনারা? বন্ধুর পিছনে যে কত সুন্দর দোয়াটা লেখা আছে সহিহ হাদিসে, ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। এই পৃথিবীতে সুদ খাইছেন, সাদা খাইছেন, ছেলেমেয়েরা কবরে হাসরে সাক্ষী দিবে না। আল্লাহ পরকালে আপনার ট্রাইব্যুনালে মহাগ্রন্থ আল কোরআনকে আমার পক্ষে সাক্ষ্য বানাইয়া দিয়ে। আপনার সাক্ষী হবে কে? আল কোরআন। আপনি তো কত বন্ধু লই চলেন, যুবকের মাথাটা খুললে শুধু মাথার ভিতরে মাইয়া আর ফেসবুক, ঠিক কিনা? আর বুড়িগার মাথার ভিতরে হলো দুনিয়া, কেমনে ক্যান্টনমেন্ট ব্যবসা করবো, ভালো করে মাল কামাইবো। মাথার ভিতরে প্রিয় বন্ধুকে ঢুকান, মহাগ্রন্থ আল কোরআনকে ঢুকান। ফেসবুক চাইতে আছেন, দুঃখ নাই যুবকেরা, ফাঁকে ফাঁকে আইফোনটাও একটু দেখিয়েন, কত সুন্দর সুন্দর এটা ভিডিও দেখায়, 3 সেকেন্ড 5 সেকেন্ড। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো
বান্দারে তোমার আব্বা আদম শফিউল্লাহকে আমি জান্নাতে বিয়ে পড়াইছি রে বান্দা, ক্যান্টনমেন্টের বিয়ে মোল্লা নাজিম সাহেবে পড়াইছে, আর জান্নাতের বিয়েটা আমি আল্লাহ পড়াবো। কে কয়? আল্লাহ কয়। কে কয়? যুবকেরা তো বন্ধুর দিকে চাইবার সময় নাই। যাদের পিছে হাঁটতেছেন ফিঙ্কির পিছে লাভ নাই। এমন চেক দিব টুকরো কাছের মতো অন্তর ভাঙি যাইব। আমি ভুল করেছি ফুলকে কাছেতে চেয়ে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন। তুই ফিঙ্কিরে কাছে চাইলি কে? গ্লাসের মতো ভাঙি যাবে তোর অন্তর। প্রিয় বন্ধু কে? আল কোরআন। প্রিয় বন্ধু কে? একটা মানুষ 12 লাখ মানুষ ক্যান্টনমেন্ট এরিয়ায়, 12 জনে মহাগ্রন্থ আল কোরআন দেখছেন? দেখেন নাই। সময় কই? একটা মিনিট করে আম্মাজিরা আপনারা যারা আছেন মহাগ্রন্থ আল কোরআনটা একটু পড়বেন। আপনাদের পায়ে আমি দরখাস্ত রাখলাম, এ প্রিয় বন্ধুকে ভুলবেন না। আর এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। মোল্লা নাজিম ভাই হায়াত কিয়ামত পর্যন্ত নিয়ে আসে নাই, উনি জমাইয়া দিছে, এটা রক্ষা করার দায়িত্ব কার? আপনাদের। উনি সামনের বছর মরেও যেতে পারে, আমরাও মরে যেতে পারি। এবারে উনি যেভাবে স্কলারগুলো আনছে, আরো বড় বড় স্কলার সারা পৃথিবী থেকে এনে এ দারুল হুদা যাতে কুমিল্লাবাসীর জন্য হেদায়েতের মার্কাজ যাতে হয়। আরো জোরে। উনি জাস্ট এটার আয়োজক, অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে যা যা দেওয়ার দরকার আপনারা দিয়ে এটাকে প্রাণবন্ত করবেন। এই প্রতিষ্ঠানকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম। পড়ি আমিন। আর দরখাস্ত রাখলাম 1 মিনিট কোরআনটা পড়বেন। সূরা ফাতিহা প্রয়োজনে 7 আয়াত 7 মাসে শেষ করবেন। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাফহিমুল কোরআন, এগুলার ট্রান্সলেশন আছে বাংলা। আম্মাজিরা শুরু করেন। আলহামদু কারে কয়, রব কারে কয়, আলামিন কারে কয়। এই স্বল্প পরিসরে আমি এত ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। তাহলে আমাদের বন্ধুকে আরো জোরে, আরো যারা চিকন চিকন বন্ধু বানাইছেন লাভ হবে না। পিঙ্কুর লগে, রাবুল লগে, আল্লাহ আল্লাহ শানু এখানে ভিডিও দেখাচ্ছে, রিলস ভিডিও, টিকটক। এরে সবুজা তোরে আমি আল্লাহ সে বিয়েটা করাবো। লামিয়াত মে সুন্নাই কাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ কয় রে জুয়েল, তুই ইসমানী মির্জাপুর ইসমানী স্কুলে যে মেয়েকা বিয়ে করতে আশা করছ, সে পাত্রী দেখা অনুষ্ঠানে 18 জন নিছে বন্ধু বান্ধব, সাগরিকা, আকাশা, আমাদের জুমরে জুইল্লা যাই জুইয়েনারে বিয়ে করব। পাত্রী দেখা কমিটি সেন্টারে বসে রয়েছে রানীর মতো জুইয়েনা। জুয়েলে এর সাথে কথা বলার আগে সাগরিকা যাইয়ে জুইয়েনার গাল ধরিয়ে টান দিক, ভাবি তোমার গাল অনেক শক্ত, আমাদের জুয়েল ভাইয়ের গাল না অনেক নরম, তুমি দারুণ একটা ভাইয়া পাবা। অন বিয়ে হইল না, দেখলো না, হেতু উদ্বোধন করিয়ে এলেছে। আল্লাহকে বান্দা আমি তোর যে ভিডিওটা দেখাচ্ছি সূরা রহমানে, তোর সাথে আমি জীবনের বিয়ে করামু। ইতিপূর্বে কোনো মানুষ তো তারে টাচ করা দূরের কথা, কোনো জিন পর্যন্ত তাদেরকে টাচ করে সুবহানাল্লাহ নাই। মাগনা প্যাকেজ দাও সুবহানাল্লাহ, কি দরকার। কিন্তু মাহফিল চলাকালীন যদি কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটির শারমিনে যদি সারা সুন্দরী পৃথিবীর এখন ফোন দে ভিডিও কল, হুজুর এই কপাল বুঝি মানুষের হয়। আল্লাহ ডার্লিং একটু তুমি পরে ফোন দাও, আমি ভাইয়ের ইয়াতে আছি। না আরো একটু দেখি, তুই অজ্ঞান হয়ে যাবি। মহাগ্রন্থ আল কোরআন তোরে ফরতে ফরতে ভিডিও যে দেখাচ্ছে, তুই ভিডিও দেখার টাইম নাই, তোর নেট থাকবে না রে। এই নেটের উপর আল্লাহর গজব না পড়া পর্যন্ত পৃথিবী আগের অবস্থা যাবে না। অনুসিদ্ধান্ত 1 মিনিট করে কোরআন প্রতিদিন পড়বেন নি, তাহলে মাহফিল 50 লক্ষ টাকা খরচ করি আমাদের লাভ হবে, নতুবা কোনো লাভ নাই। শামিমার মাইকেল লাভ, জেনারেটর হাতের লাভ, আফসারির পকেটে মাল হান্দাইব, ফেডে গোস্ত হান্দাইছে, জোবাইর গিয়ার মুরগা খাই শেষ। কথা কয় না, কথা কয় না। এ বন্ধুর লগে 1 মিনিট আই লাভ ইউ খেলাও। তুমি কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কার লগে প্রেম করো, সব সিটিক পাশে তো তোমার গুমতি নদী। কবি জসিমউদ্দিন কয়
শেষমেশ সবারই তো প্রাণ দিলাম, হেতে সিটিং। শেষমেশ আমি নাঙ্গলের লগে ফ্রেম করে দেখলাম হিডো বাঁকা সিটিং সব। হাইলা লোকের অন্তরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায়রে তার ছাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার ছাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে। গুনগুনে মারে, হ্যাঁ। শেষ কলিটা কবি চমৎকার করে বলছেন, তোমরা তো গান শোনো, আমি গান বুঝি। ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা শুধুমাত্র আমার সাথে প্রেম করলে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমি মাওলার সাথে যারা প্রেম করে, কোরআনের সাথে যারা প্রেম করে, তাদের ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ভালোখানার আয়োজন করে রেখেছি। নুজুলাম মিন গাফুরির রহিম। নুজলুনের ব্যাখ্যা দিতে আধা ঘন্টা সময় লাগবে। নজরুল মামি আগেই আল্লাহ রাঁধি বাড়ি আপনাদের জন্য জান্নাতের গেটে দাঁড়ায় রয়েছে। আমার জোবায়ের কই, তারপরে আমার আলামিন কই, মনিরুল ইসলাম মজুমদার সাহেব কই, সূরা জুমার আল্লাহ জাল্লা শানু বলছেন, এটা আরেকদিন ব্যাখ্যা করব। এখন পরিপূর্ণ একটা প্রশ্নের মান হলো 100। আপনি কোরআনকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে মানতে হবে। 4টা মিলি 125 করি। পার্সোনাল ভাবে আপনি মানছেন 25 নম্বর পাইছেন। কত পাইছেন? দাঁড়ি টানি আছে আমার বুড়া দাদার, খুব সুন্দর লাগে। আচ্ছা, পারিবারিক জীবনে উনি মানে ইসলামের কোনো অসুবিধা নাই। কত পাইছে? 50। কিন্তু রাষ্ট্রীয় জীবনে মানে না, আন্তর্জাতিক জীবনে মানে না। তাইলে উনি কি ফাঁস করছে? 150 পাইলে ফাঁস না? ফাঁস তো কাম হবে না। আপনি রোজা আতিম্মু সিয়াম ইলাল লাইল পর্যন্ত রাখতে হবে। আপনি ইফতারের 2 মিনিট আগে রোজা ভাঙিয়ে এলেছেন, আল্লাহ এটা বলবো থাক, হেতে তো 99% আসিল, সোয়াব দিদি ওই বলি। অজুর ফরজ 60টা, আপনি মুখ দিছেন, হাত কনে সহ দিছেন, মাথা মাসে করছেন, থাক 75% তো রোজা হয়ে অজু হয়ে গেছে, পাও দোয়া লাগবে না, অজু হবে। এই ইসলামটা হলো এমন, আপনি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে ইসলামকে মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আপনারা তো খালি এটাই বলেন। মক্কার জীবনে নবীজি 13 বছর শুধু বলছে ওয়াজের বিষয়, আল্লাহ মানো জান্নাতে ঢোকো। মদিনার জিন্দিগিতে নবীজি তার সমাজে যারা জেনা করছে, সিএনজি স্থানে যারা চাঁদা উঠেছে, মদ খাইছে, সে সময় তো উটের বাজার টাজার ছিল, নিমসার বাজার থেকে কয় টাকা চাঁদা উঠেছে, রোড থেকে কত টাকা মান্থলি থানা মালতি করছে, পররাষ্ট্র দপ্তর, ডাক বিভাগ, যোগাযোগ মন্ত্রণালয়, এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালাই 10 বছরে শিখে দিছে। আপনি যদি মদিনার জিন্দিগিকে না মানেন, তাহলে আপনার কলমা হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর কদ্দুর। আর ভাই কথা গো কদ্দুর। তাহলে কি দিনুকা ওয়ামা দিনুকার প্রশ্ন কি টিকবেন? আমার জুমরে অনেক ভালো ভালো মুসলমান আছে, দাঁড়ি কত সুন্দর লাগে, রুকুতে যাই সুবহান রাব্বিল আজিম কয় দে, বুড়িগার দাঁড়িয়ে আমরা আই লাভ ইউ খেলায়, কারণ নামাজ কলমা ঠিক আছে, আমরা রাজনীতি বুঝি টুঝি দরকার আছে না। বুড়ি কোরআনের লগে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তা আমি কোরআনের এদিন ফোন দিলাম, রে মনে বলছি রে আসলে কি তা
তোর কাছে কি এই সমস্ত ইনফরমেশন আছে? আফসারি তিবিয়ানান লিকুল্লি শাইইন, আমার এই প্রত্যেক ব্যাপারে আমি কথা বলেছি। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? থাক, তোমার কি দরকার? হ্যাঁ, বুঝি না, আরো জোরে। কোরআনকে বললাম মনোরে, বাংলাদেশের 39টা মন্ত্রণালয়ের কোরআন, এগুলা কি তোমার ভিতরে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমারে বলছে আছে। বললাম প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন বলে আমার কাছে 30টা আয়াত আছে। বললাম বলো। কোরআন বলতেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে, লালমাই পাহাড়কে বাংলাদেশের জন্য পিলার হিসেবে বানিয়ে দিয়েছি। তাহলে আসেন, পাহাড় সৃষ্টি করছে কে? পাহাড়ে আইন চলবে কার? এরপরে কোরআনের বললাম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, 2 নম্বর মন্ত্রণালয়, কোরআন কোন মেসেজ আছে কিনা? কোরআন আমারে বলে আছে 784টা আয়াত। বললাম বলো তুমি কোরআন আমাকে। সে আমাকে বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বান্দা, প্রাথমিক শিক্ষা শুরু করলে তোমার রবের নামে শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমান। আজানের ধ্বনি ফুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। রিফিন্নার ভোটিংয়ের কারণে 20 কোটি মানুষ নামাজ পড়বে, সওয়াব পাইব রিফিন্না। নামাজের আইন ফাঁস হইয়া গেল, ঠিক কিনা? রিফিন্না রে, ও জুমুরের সিটিং রিফিন্না, জুইল্লা জন্টা সাগরিকা, তোর ভোটিটার দাম কি 500 টাকা? তোর একটা ভোটের কারণে তোর প্রিয় বন্ধু মহান সংসদে 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়ায় বলতে স্পিকার বলবি, স্পিকার এই বিলটি হ্যাঁ ভোটে জয়যুক্ত করুন। রিফিন্না বুঝলো না, বুঝলো না রে। আল্লাহু আকবার। এটাকে আমি রাজনীতি করলাম? আমি রাজনীতি কি করতেছি? শিখাইতেছি। কি করতেছি? শিখাইতেছি। ভাইয়া পার্টিরা তো মেজাজ খারাপ। বন্ধুর সাথে ভালোবাসা করো, চেক খাইবা চেক, হাড় হবে জড় জড়, অন্তর হইবে গুড়া। আই লাভ ইউ। বললাম কোরআন রে, 11 নম্বর মন্ত্রণালয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, মহাগ্রন্থ আল কোরআন আমারে বলছে আফসারি 197টা আয়াত আছে বিদ্যুৎ মন্ত্রণালয় লইয়া। ওয়া হুয়াল্লাযী ইউরি ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি হাত্তা ইযা কাল্লাত সাহাবান আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইজাতুম মিনহু তুকিদুন। তিনি সে মহান আল্লাহ যিনি সবুজ গাছে তোমাদের জন্য আগুন, বিদ্যুতের ব্যবস্থা রেখেছে। 100 কয়টা আয়াত বিদ্যুৎ নিয়ে? কয়টা? 197টা বিদ্যুৎ এবং খনিজ পদার্থ নিয়ে। আপনি মহাগ্রন্থ আল কোরআনের কি মনে করছেন? এটা আইফোন, আইফোন। এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে কথা বলে। তুই কোনোদিন এটা দেখলি না, চাইলি না। এর মানে 12 নম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, 31টা আয়াত আছে। ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি হাত্তা ইযা কাল্লাত সাহাবান সিকালান সুকনাহু লিবালাদিম মাইয়াতিন। আল্লাহু আকবার। তিনি সে মহান আল্লাহ যিনি মেঘমালাকে ছালাইয়া
বাতাসকে শুভ সংবাদকারী হিসাবে আবহাওয়ার পরিবর্তন করেন, তারপরে মেঘের ঘনীভূত করিয়া আবহাওয়ার চেঞ্জ করে। এদিক দিয়ে ভূমিকম্প, এদিক দিয়ে তুফান, বাতাস ঢাকার 4 কোটি মানুষে ফাঁদ দিয়া একদম ঢাকার বাতাসিটা বিষাক্ত করিয়া লাইছে। একদম তুফান আসি, বাতাস টাতাস ইদারে ঠেলিয়া বাতাস, এই তুফানের কারণে নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। এই আবহাওয়া চেঞ্জ করে কে? তাইলে পরিবেশ অধিদপ্তর কার হুকুমে চলতে পারে? আয়াত কয়টা আছে পরিবেশ লইয়া? আল্লাহু আকবার। কয়টা? 31টা আয়াত। এরপরে 13 নম্বর মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, ইউনিয়ন পরিষদ, উপজেলা, তারপরে বুড়িছং উপজেলা নির্বাহী অফিসার কেমনে চলবে? 131টা আয়াত। ওয়াসাদাদনামুল কাহুয়া তাইনাউল হিকমা ওয়াতাইনাহুল হিকমা ওয়া ফাসলাল কিতাব। আমি এমন অ্যাডমিনিস্ট্রেশন দিয়েছি দাউদ নবীকে, তার অ্যাডমিনিস্ট্রেশন খুব সুন্দর। নির্বাহী বিভাগ যদি তারপরে বিচার বিভাগের নির্দেশ দেয়, কাম হইয়া যায়। আমাদের তো এক দপ্তর আরেক দপ্তরের কথা শুনে না, ঠিক কিনা? যদি শুনতো মানিকগঞ্জের ডিসি অফিসারের সামনে আমার জুয়েল ভাই যেভাবে প্রার্থীরে ধাক্কা দিছে, ধাক্কার লগে ঘুরতে যাই পড়ছে, অথচ ডিসি স্যারের এক নির্দেশে পুরো মানিকগঞ্জ থরথরায় কাঁপে। কারো কথা কেউ শুনে না তো। আল্লাহ শানু বলছেন, আমি 131টা অর্ডিন্যান্স জারি করেছি, আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ে। ওয়াসাদাদনামুল কাহু ওয়াতাইনাহুল হিকমা ওয়া ফাসলাল কিতাব। আমি এই প্রযুক্তি আমি দাউদ নবীকে দিয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছি। এই টেকনোলজি আমরা কোরআন থেকে গ্রহণ করলাম না। 14 নম্বর মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। 32টা আয়াত আছে। 32টা আয়াত আছে। ওয়াহুয়াল্লাযী সাক্কারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া। তিনি সে মহান সত্তা যিনি তোমাদের জন্য তাজা গোশতের ব্যবস্থা করেছেন গোমতী নদীতে। আপনি মনে করেন খামারে তাজা গোশত পাওয়া যায়, আপনি মনে করতেছেন এই ক্যান্টনমেন্টে গরুর গোশত পাওয়া যায়। আল্লাহ কয় না, গোশতের বাড়ি গোমতী নদীতে। এই মনিরুল ইসলাম আমার প্রিয় ভাই মৎস্য পোনার জন্য বিশাল ডোনেশন করেছিলেন। পোনা ধরবো না, পোনা ধরবো না রে, আল্লাহর নিয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। ওরে আগে যদি জানতাম আমি রে, ওরে আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। ডিমওয়ালা মাছ খাইবো না, মাছ কুটবো না রে। কোস্টগার্ডকে হেলা করবো না, হেলা করবো না রে। আশ্চর্যের বাংলাদেশ। তাম পৃথিবীতে যত ইলিশ উৎপাদিত হয় 86% ইলিশের বাড়ি বাংলাদেশে। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? এখানে যেহেতু জনসংখ্যা বেশি, নদ নদী খালে বিলে শুধু মাছ আর মাছ, শুধু তাজা গোশত লাহমান তারিয়া। এই টেকনোলজি শিখেছে ডক্টর ইউনূস স্যার। ইনি বলেছেন আমাদের ব্লু ইকোনমিক্স জোন এরিয়া আছে, ওদের আছে লকল্যান্ড, লকল্যান্ডের সাথে সাগরের সংযোগ করে দিব, সারা বিশ্বের দরজা খুলে যাবে ব্যবসার। এই তো দিল্লিতে আগুন লেগে গেছে, কথা ঠিক কিনা? চালা দিল্লি চালা। রয়ের সাথে কারা কারা যোগাযোগ করছে ক্ষমতা আল্লাহ। জাহাঙ্গীর তোমার বাগলা খুললো আল্লাহ যদি বাঁচা, কথা ঠিক কিনা? কোরআনের দিকে আসো, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে সাহায্য করো, তাবলীগী দ্বীনের ভাইদেরকে, একামতি দ্বীন রতন্দ্র প্রহরীকে, কথা ঠিক কিনা? তো এই ব্লু ইকোনমিক জোন এরিয়া যে আছে, মহাগ্রন্থ আল কোরআন মেসেজটা দিয়েছে আমার লিখিত জুমার খুতবা। 1000 আলোচনা আছে এই বাংলা কোরআনের আলোকে বাংলাদেশের মন্ত্রণালয়। শুধু 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়া, এটাই আবার বিকাশ করা নগদ রকেট পার্সোনাল। 2120 টাকা দিলে বাড়িতে পৌঁছাই দিব। আপনার প্রিয় সন্তানের জন্য, প্রিয় মসজিদের জন্য আমার এই খুতবাটা আপনারা রাখবেন। ভাগ্যিস আরো 2-3 দিন পরে এটা আসবে নতুন এডিশন।
হ্যাঁ, সংগ্রহ করছে আমার কলিজার টুকরা, ইনশাল্লাহ পড়ি আমিন। মোল্লা নাজিম ভাই নিজের টাইম লাইন থেকে প্রচার করছে, আমি খুব খুশি হয়েছি, দোয়া করছি, আমার ভাইও দিয়েছে। আমার এই খুতবাটা তাম পৃথিবীবাসীর কাছে বলে গেলাম, এটা এমন এক দুর্লভ জিনিস, আপনি অবাক হয়ে যাবেন। আপনাকে অটো আমি বক্তা বানিয়ে দেবো ইনশাল্লাহ, আমিন কন। এইভাবে নাদের 1000 আলোচনা কোরআনের আলোকে মন্ত্রণালয়, হাউ ইট ইজ পসিবল। এটা কি শুনছেন জীবনে? শুনেন নাই। আমি বলছি কোরআনে কারিমের আলট্রাসোনোগ্রাফি করতেছি, কোরআন দাও, তুমি আমাকে দাও দাও। একটা মন্ত্রণালয় শুরু করতেছি, এবার খুঁজতে খুঁজতে বের করে পেয়ে যাচ্ছি। এর নাম হচ্ছে কারিম। কারিম মানে কার্মন মাদ্দা। কার্মন শব্দের অর্থ হচ্ছে মদ। মদ আরবিতে মদ যে বেশি খায়, ক্যান্টনমেন্ট, ল্যাংডা, সোংডা, জামাগুলি এলা এরকম কারিম। তো কোরআনের কারিম কেন বলে? তার কাছে আপনি যে কোনো ইনফরমেশন চাইবেন, এমনভাবে দিবে আপনি কোষালয় কুলেবেন না, আপনার লুঙ্গিগুলি যাব দিতেই থাকবে। এই জন্য তার নাম কোরআনে কারিম। আল্লাহু আকবার। যেই কোনো ইনফরমেশন নিয়ে চাইতে যাবেন, সে আপনাকে দিবে, শুধু দিতে থাকবে। তাম পৃথিবীর 1000 মানুষ নিয়ে কুলাবেন না। লিল্লাহে তাকবীর। এরপরে কোরআনের বললাম, ও কোরআন 15 নম্বর মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 101টা আয়াত আছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়াত। 16 নম্বর মন্ত্রণালয়, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কোরআন কয় 16টা আয়াত আছে, 16 নম্বরই। তারপরে 26টা আয়াত আছে। আল্লাহু আকবার। ক্বালা ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি। ওই তালুত বাদশার আল্লাহ ক্ষমতা দিয়েছে নবীকে না দিয়া। তো ক্যান্টনমেন্ট এলাকার মানুষে কয়, ওনারে কেন আল্লাহ রাজা দিল? আমাদের মাল দৌলত আছে সব, আমরা প্রিন্সের মতো। তখন আল্লাহ সাল্লাহ শাহানু বলছে, তার নিরোগ একটা শরীর, স্মার্ট একটা শরীর, তাকে আমি আল্লাহ এলেম দিছি। বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমে, স্মার্ট, সুন্দর, এই দুইটা কারণে আমি তাকে নেতৃত্ব দিছি। তাহলে সুন্দর শরীর স্বাস্থ্য বিভাগ থেকে হয়। তারপরে ওয়াইজা মারিজ তো ফাহুয়া স্পিনি, এভাবে 26টা আয়াত দিছে স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয়ের জন্য। আল্লাহ লিল্লাহে তাকবীর। অনেকে মনে করি কোরআনী হুকমত কায়েম হলে অ্যাডভোকেটের চাকরি শেষ, বিচারকেরা শেষ, ডিসিএসপি শেষ, কিচ্ছু শেষ হবে না। আমরা অনিচ্ছা সত্ত্বে 99 কোরআনের আইন এমনি মানতেছি। শুধু একটু নিয়ত করলে হয়ে যায়। আপনার এই ওয়ারিসানা সম্পদ, বৈবাহিক নীতি, ক্রিমিনাল কোড, সিভিল কোড, সবগুলো ব্রিটিশেরা যদিও বানায়, ব্রিটিশেরা কি নিজেরা এলেম পাইছে? তারা নবীদের থেকে এলেমগুলো পেয়ে গেছে। সব আইনগুলো কোরআন থেকে আনা। খুনের শাস্তি কি? মৃত্যুদণ্ড না? তো কোরআনে তো আছে, ইন্নান নাফসা বিন নাফসে আল আইনু বিল আইনে। শুধু একটা পদ্ধতিটা একটু বেশ কম। প্রত্যেকটা জাস্টিসের সাথে একজন মুফতিকে কাছে দিয়ে দিলে সুন্দর চলবে, ভয়ের কোনো কারণ নেই। বেকারেরা তো মনে করে আমরা কোরআনে আমাদেরকে কি দিবে, 500 টাকা একায় সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদা উঠায়। ইসলামী স্টেট হলে 1 লক্ষ কোটি টাকার উপরে আসবে জাকাতের পয়সা। এখান থেকে পয়সা দিই, মাস্টার ডিগ্রি পাস করবেন, বিয়া রেডি আছে। তামিনা শামিমা রেডি, আপনার বিয়া ভাড়া দেবে ইসলামী স্টেটে। আর যারা দুস্থ মাতা প্রতিবন্ধী, এদেরকে ভাতা দিয়ে দিবে, এটা আল্লাহর পক্ষ থেকে এটা বাজেট করা আছে। কথা ঠিক কিনা? এখন তো গরিবেদেরকে দিয়া বোরকা কার্ড দেয়, কি করে মিছিল দেয়, ও কেন তোর কার্ড বন্ধ করে আলাম, ওই ব্যবসা করে, এটারে করে রাজনীতি। কথা ঠিক কিনা? এরপরে বিধবাদের জন্য ভাতা, ইয়াতিমদের জন্য ভাতা। তা আপনি চুরি করার কি দরকার? এখন ইসলামী স্টেট থাকলে এ পর্যন্ত আমাদের সরকারি লোকগুলো 17 বছরের 3টা পে স্কেল পাইতো। কথা ঠিক কিনা? ওই চুরি করবার জন্য থোক বরাদ্দ দিয়ে দেয়, কিন্তু মানুষগুলারে বঞ্চিত করে। 5% অফিসার তো আছে খুব নেককার, তারা তো নিজের অধিকার থেকে বঞ্চিত। 50-60 হাজার টাকা দিয়ে এই জমানা চলা মুশকিল। কথা ঠিক কিনা? ওই জন্য পে স্কেলটা ইসলামী স্টেট হলে আপনার অধিকার আপনাকে পুরা দিয়ে দিবে, আর আপনি আপনার অধিকার রাষ্ট্রকে বুঝে দিবেন। পড়ি আমিন। আমি বলছিলাম যে সরকার মেধার মূল্য জানে না, উন্নতির নাইলে না দেনা। আজ দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা, সরকার মেধা চেনে না। মেধাবীরা সব বিদেশ চলে যায়। রাশিয়াতে একজন ফরমানু টেকনোলজির চাইলে তারে বেতন দেয় 10 লাখ,
কিন্তু 10 লাখ টাকা বেতন দিই, তার মাধ্যমে রাশিয়ার সরকার আয় করতেছে 10,000 কোটি টাকা, ঠিক কিনা? আমাদের এসকারাফের লোহা 1 কেজি 30 টাকা বেচেন, আর হজরত আমেরিকা হাদাহুল্লাহ তাআলা যদি হয় এই 1 কেজি লোহা দিয়ে 4টা পিস্তল বানাইয়া 10,000 কোটি টাকা বিক্রি করবে। অত্যাধুনিক পিস্তল, লোহা একটাই, এটার একটু টেম্পার বাড়ায় দিবে। কিন্তু আমাদের গভর্নমেন্ট যদি এই মেধাবীদেরকে, অফিসারদেরকে সম্মান না করে, পুলিশ ভাইদের দায়িত্বের যদি মজুরি না দেয়, তারা তো হতাশ হয়ে যায়, মেধাবীরা সব চলে যায়। কথা ঠিক কিনা? অল্প টাকায় মেধা পাইল রে, অল্প টাকায় মেধা পাইল রে, দূর প্রবাসে ঠেলিয়া দিল রে, মেধারি দনে মানি খারায়া, ও হায় মেধারি দনে মানি খারায়া, অল্প টাকায় মন যে মানে না, অল্প টাকায় মন যে মানে না, মেধার মানিক চেনে না, সরকার মেধার মূল্য জানে না, উন্নতির নাইলে না দেনা। আজ দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা, সরকার মেধা চেনে না, সরকারেরও থাকতে রে নয়ন, সরকারেরও থাকতে রে নয়ন, না দেখে সে বাজারে ও মরণ, কি কব দুষ্কের কথা, ও হায় কি কব দুষ্কের কথা, নবম স্কেল ছাড়ে না, সরকার প্রজ্ঞাপন দেয় না, সরকার মানিক চেনে না, সরকার মেধার মূল্য জানে না, দেশে উন্নতি নাইলে না দেনা। আজ মেধাবীরা দেশ ছাড়িয়া মাতৃভূমি কানা, সরকার মেধা চেনে না। আল্লাহ, এই সরকারের আমলেই আপনি দয়া করে এই নবম পে স্কেলের প্রজ্ঞাপনটা আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন, পড়িয়া আমিন। এরপরে প্রিয় বন্ধুরা, আবার ফিরে যায় আলোচনার দিকে। 17 নম্বর মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, 258টা আয়াত আছে। আল্লাহু আকবার। ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলাহুম মিন খিলাফিন। এখানে বলে দিছে, রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি করলে, ডাকাতি করলে বিপরীতভাবে হাত পাও কাটতে হবে। আপনারা তো মনে করেন কোরআন নিষ্ঠুর, নাউজুবিল্লাহ, শুধু একটা ডাকাতিরে ক্রস করে কাটি দিলে ফাও একটার, হাত একটা কাটি দিলে পুরা বাংলাদেশ সোজা। ডাকাতের যদি আপনি শাস্তি না দেন, গৃহস্থ মারা যাবে, প্রতিদিন হাজার হাজার এভাবে ডাকাতি হয়। কথা ঠিক কিনা? পুলিশ ভাইয়েরা কি করবে, তাদের তো জানের ভয় আছে। এই মহাগ্রন্থ আল কোরআন আপনাকে একটা কল্যাণ রাষ্ট্রের ধারণা দেয়। বলতে পারলাম না 39টা মন্ত্রণালয়, না বলতে পারিয়া পেছন দিক থেকে সিলি ফাইল রে, আজানের ধ্বনি ফুকারিবে রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।